হ্যালো বন্ধু, তো 20 ডিসেম্বর কিন্তু আরেকটা মুভি আসছে যেটা ভুললে চলবে না। খাদানের সঙ্গে চালচিত্র বলে একটা মুভি আসছে, এটা একটা কপ ইউনিভার্সের আন্ডারে পড়ছে এই মুভিটা, যেখানে কিন্তু একটা সিরিয়াল কিলিং দেখানো হচ্ছে। কাইন্ড অফ তোমরা 22 শ্রাবণের কথা ভাবতে পারো, বা তার প্রিকুয়াল যেটা কিছুদিন আগে বেরালো দশম অবতার কথা ভাবতে পারো। কিন্তু এইখানের এই পুরো যে ট্রেলারটা তো দারুণ লেগেছে, সেটা নিয়ে কথা বলবো। বাস এই ট্রেলার বা এই মুভিটা সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়, যেটা কি দেখার মানে ফলে কি দেখার একটা ইচ্ছা আমাদের বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এর কাস্ট। ও মাই গড, কি কাস্ট রেখেছে এখানে! ঠিক টোটারায় চৌধুরী বলো, শান্তনু মাহেশ্বরী, যাকে আমরা হিন্দিতে মুভিতে দেখেছি, সিরিজে দেখেছি, যাকে ডান্স আমাদের পছন্দ, তাকে ফার্স্ট টাইম আমরা বাংলা মুভিতে দেখতে চাইছি। আর তার সঙ্গে অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, তানিকা বাসু, পিয়া ব্যানার্জি, শাশ্বতী দত্ত, ইন্দ্রজিৎ বোস এবং অপূর্ব। বাংলাদেশ থেকে অপূর্বর কিন্তু আমি বড় ফ্যান। তাকে তোমরা যারা বাংলাদেশে মুভি দেখেছো বা বাংলাদেশে তুমি নাটক স্পেশালি অনেক দেখেছো, মানে তুমি ইউটিউবে প্রচুর পেয়ে যাবে অপূর্ব নাটক যে দেখেছো, এখান থেকে যারা ফ্যান শেখায় তারা কিন্তু এটা দেখে কিন্তু খুবই ভালো লাগার কথা। বিকজ অপূর্ব কিন্তু একটা ডিফারেন্ট টাইপের লুক দেখা যাচ্ছে, এবং তার যে কথা বলার যে অ্যাকসেন্টটা, সেটাও কিন্তু বেশ মজা লেগেছে আমার দেখি, এবং তাকে ভিলেন হিসাবে দারুণ লাগছে। তার সঙ্গে উপরি পাওনা বলতে পারবো আমরা বার্ত বসুকে পেয়েছি। তো পুরো যে ট্রেলারে এই এত ভালো কাস্ট নেওয়া হচ্ছে, তাদের দেখি আমি হলে চলে যাবো দেখতে, বিকজ এরা প্রত্যেকে দুর্ধর্ষ অ্যাক্টিং করে, এবং সেটা কিন্তু ট্রেলার দেখে বুঝতে পারছি আর প্রত্যেকে বেশ ভালো অ্যাক্টিং করে চলেছে। এইবার এই যদি স্টোরিটার কথা এখানে ট্রেলার থেকে যেটা বুঝতে পারলাম সেটা নিয়ে কথা বলি। তো একটা খুনি ছিল, মোস্ট প্রবলি ব্রাত্য বসু ছিল, যে চালচিত্র মতন খুন করতো, মেয়েদের খুন করে চালচিত্রে টাঙিয়ে দিয়ে চলে যেত। তাকে কিন্তু আই থিঙ্ক ধরা হয়েছিল, বা সে এখন আর খুন করে না। বাট নতুন একটা খুনি এসেছে যে সেম প্যাটার্নে খুনগুলো করছে, এবং এটাই কপি ক্যাট না বলে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন, বা ওটাকে আরো আপগ্রেড করেছে এরকম একটা কিছু বিষয়, যেখানে মেয়েদেরকে খুন করে সে চালচিত্রের মধ্যে টাঙিয়ে দিয়েছে, এবং একটু ডিফারেন্ট হয়েছে, যেটা আগে করতো সেটার থেকে অনেকটা ডিফারেন্ট। এবং এটা মনে হলো কাইন্ড অফ যিশুর মতো হাতটা বের করে পিড়িক দিয়ে পুঁতে দিচ্ছে। সো ইটস ভেরি ডিস্টার্বিং। বাট যেটুকু দেখলাম, এখানে প্রথমে খুন হচ্ছে, দেন যে কটা পুলিশ আমাদের এখানে কপ ইউনিভার্স দেখানো হচ্ছে, তারা এই খুনটা কে করেছে বের করার চেষ্টা করে। তাদের নিজের লাইফে কিছু প্রবলেম আছে, যেখানে তাদের গার্লফ্রেন্ডস আছে, এবং তাদের সঙ্গে তাদের ইকুয়েশনটা কিরকম, সেইগুলো মিলিয়ে যেটা আমাদের প্রথম 22 মজা দিয়েছিল, সেরকম কিছু কিন্তু এইখানেও আমরা দেখতে চলেছি। এবং পুরো যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বিজিএমটা চলছে পুরো ট্রেলারটার মধ্যে, এবং যেভাবে শ্যুটগুলো করা হয়েছে, এত প্রিমিয়াম, এত সুন্দর লেগেছে কি বলবো তোমাকে। তো যাদের এই ধরনের মুভি দেখতে পছন্দ, যারা 22 দেখেছো, দশম অবতার দেখেছো, বা দ্বিতীয় পুরুষ দেখেছো, এই ধরনের মুভি, যারা সিরিয়াল ক্লিক এবং সেগুলো খুঁজে বের করা অ্যান্ড অল এই ধরনের মুভি, একটা সাসপেন্স সিরিয়াল দেখতে পছন্দ, তারা কিন্তু ডেফিনেটলি এটা চেক আউট করতে পারে। এটা অন্য কিছু না হোক, অ্যাক্টিং দিক থেকে তোমাকে নিরাশ করবে না। যে ধরনের ক্যারেক্টার, যে ধরনের অ্যাক্টার নেওয়া হচ্ছে, স্পেশালি অপূর্ব এবং বাত্যবসকে দেখে ছিটকে গেছি এদের অ্যাক্টিং দেখে। তো তোমরা ডেফিনেটলি এই মুভিটা কিন্তু ডেফিনেটলি 20 তারিখে খাতানের পর ডেফিনেটলি ট্রাই করতেই পারো। আমার তো বেশ ভালো লেগে, তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো। আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।